এক গরু বিক্রিকে কেন্দ্র করে মেলাঘরের এক হিন্দু ও এক মুসলিম পরিবারের মাঝে ঝগড়া, মামলা গড়ালো থানা পর্যন্ত। যদিও গরুটি প্রথমে অপু বক্সি নামে এক গৃহবধূ বিক্রি করেন পদ্মঠেপার অভিদাসের নিকট। প্রসঙ্গক্রমে অভিদাসের সুপরিচিত আবু তাহির মিয়ার হাত ধরেই এই গরুটি বিক্রি হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বিক্রি হওয়া গরুটি গত 26/4/2025 তারিখে পুনরায় এনে বেঁধে দিয়ে যান অপু বক্সির বাড়িতেই। আর সেখানেই মিটন মিয়া নামক এক অভিযুক্তর নাম জড়িয়ে যায়। কেন কি কারণে বিক্রি হওয়া গরুটি পুনরায় পদ্মঠেপার অভি থেকে ফিরিয়ে দিয়ে যায় তাও কিছু জানা যায়নি, তাও জানাতে নারাজ মিঠুন। আর এই গোটা ঘটনাকেই কেন্দ্র করে গরু বিক্রিত মহিলা অপু বক্সির পরিবারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ল জলিল মিয়া, খলিল মিয়া, মিঠন সহ অনেকেই। তাদের সকলের বাড়ি মেলাঘর ইন্দিরানগর এলাকায়। পরোক্ষভাবে এই সময় এই ঝগড়াগুলো নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। আর সেখানেই আবারও আইনের দ্বারস্থ হয় অপু বক্সি, স্বামী আশিস কুমার বক্সি। ত্রিপুরা টিভি। টাকা টুকা দিয়া লাল মিয়ার ছেলে আর গরুর মালিকেরা গরু টরু দেখতে টাকা টুকা দিয়া গরুটা নিচে পরে তারা 4-5 দিন পরে তারা গরুটা না আরেকজন মুসলিম ছেলে দিয়া একটা ছেলে দিয়া গরুটা ফাড়াইছে পরে আমরা কইছি ও মা বাড়ির মালিক নাই, তুমি গরুটা কার কাছে দিয়ে যাইতেছ? তো আমরা কইছে মালিকে গরুটা দিয়ে যাইতাম, আমি আর জানি না কিচ্ছু। আমি কম আমরা গরু বেচে লাইছি, তুমি গরু লয়ে আইছো কিরে? তোমার লগে তো আমরা গরুর কোনো যোগাযোগ নাই, বেচতে কোনো যোগাযোগ নাই। এরপরে যে আমি আমার কাছে দিয়ে যেতাম, আমি দিয়ে গেছি। এরপরে দিয়ে গেছে পরে আমরা পরের দিন বিকালে আমি আমার ছেলে আমার দেওয়ারে গরুটা নিয়ে গেছি। নিচে পরে তারা বাড়ির ঢুকাইছি পরে কইতাছে আমরা বাড়ির বান্ধেন না, গরু রাস্তাত নিয়ে বাঁধতাম। এরপর আচ্ছা ঠিক আছে, রাস্তাত নিয়ে বাঁধতাম, আমরা রাস্তা টানছি পরে এবার তারা সবাই মিলে আইসে আই আমরা বিশ্রী গালাগালি, মানে বাংলাদেশি আমার ছেলেরে মারছে। এরপরে যে গরু লয়ে যান, বাড়িতে লয়ে যান, আর গরু দিয়ে গেছো তোমরা, আমরা বাড়ি আমরা কিনে বাড়িতে গরু নিতাম। এরপরে যে আমার হাত ধরে টান দিছে, এরপরে যে বিশ্রী গালাগালি মুখের বাসা করছে। আপনারও মারধর করছে? হ্যাঁ।